দক্ষিণ পূর্ব এশিয়ায় একের পর এক দেশে তাণ্ডব চালাচ্ছে টাইফুন ইয়াগি। চীন থেকে শুরু করে ভিয়েতনাম ও মায়ানমার, বাদ পড়েনি বাংলাদেশও। শক্তিশালী এ ঝড়টি প্রভাব ফেলতে শুরু করেছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতেও। সামুদ্রিক ঝড় ইয়াগির প্রভাবে গেল কয়েকদিনে মিয়ানমারে ভারী বৃষ্টিপাতের সৃষ্টি হয়েছে বন্যা। এতে প্রাণ হারিয়েছে প্রায় অর্ধশত মানুষ, নিখোঁজ আরও অনেকে, বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাজধানী নেপিতো। প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। উপকূলীয় এলাকাগুলোতে জারি করা হয়েছে সতর্কতা। এবছরের এশিয়ায় সবচেয়ে শক্তিশালী ঝড় টাইফুন ইয়াগি এরই মধ্যে ভিয়েতনাম, হাইনান ও ফিলিপাইনে চীনের দ্বীপপুঞ্জকে গ্রাস করেছে। ভিয়েতনামে ইয়াগির আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত 2.5 শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত 8 শতাধিক। এখনও নিখোঁজ রয়েছে শত শত মানুষ। রাজধানী হ্যানয়ের রেড নদীর পানি কমতে থাকলেও পার্শ্ববর্তী এলাকাগুলো এখনও তলিয়ে আছে পানির নিচে। এ পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে টাইফুন ইয়াগিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসছে বিভিন্ন দেশ। $20 লাখ অর্থ সহায়তায় দুর্গতদের ত্রাণ সরবরাহ শুরু করেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ কোরিয়াও $20 লাখ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা USAIDর মাধ্যমে $10 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। Hay là ba. Đấy, người dân đây. Nguyễn Minh Trà mấy tuổi rồi? Năm nay 10 tuổi ạ. Không xa. Này nhiều ôm cái này quá. Cái đấy để lên mũi cho nó Để được hả? Để. Pha vào em bằng pha vào đi. Pha vào. Cho pha vào. Được chưa? Bà đi phải không ạ? Không, đấy nhà đấy là một nhà, còn nhà em 4 người. 4 người thì phải chờ chuyến sau. Vâng. Em phải lên đây em.